সবই তো হলো আস্তে আস্তে, আসল কাজই তো বাকি। রান্না রান্না একটা বড় কাজ। আর স্নান সেরে পুজো। প্রতিদিনের মতো কাঠের জালেই ভাত বসিয়ে দিলাম। সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখানে ফুলকপি, শিম, আলু আর কি বলবো ওটা, মানে পেঁয়াজ সাইও বলে আমাদের গ্রামে, পেঁয়াজ কলিও বলে। কেটে নিয়েছি। কড়াও দেখো গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। আগে কপিগুলো একটু ভেজে নেব। এরই সঙ্গে দিয়ে দেবো মাছ। গ্যাসে হবে ডাল আর বেগুন ভাজা। ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, শিম দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি আলু। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজের কলি বা সাঁই যাই বলি না কেন, বেশি আমরা গ্রাম্য ভাষায় পেঁয়াজ সাঁই বলি, দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন, হলুদ আর লঙ্কা দিয়ে দেবো। এবারে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তরকারিটায় দিয়ে দিচ্ছি জল। গ্যাসে ডালটা বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। বেগুন ভাজাটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভেজে নেব। দিয়ে লাস্টে ডালটা ফোড়ন দিয়ে নেব। বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। সেলফি স্ট্যান্ড একটা অনলাইনে অর্ডার করেছিলাম, সেটাই আনতে একটু রাস্তার দিকে আগিয়ে যেতে হয়েছিল। এদিকে তরকারিটারও একবারে জল শুকিয়ে গেছে। মাছগুলো ভেজে নিয়েছি। কড়ায় ওই তেলেই আমি তেজপাতা, কালো জিরে আর লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে তরকারিটা ঢেলে দেবো। তার সাথে আমি দিয়ে দেবো মাছগুলো। তরকারিটা